এলাকায় যে পরিস্থিতি ধারণ করেছে, গত দুদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে এই চড়াখুড়ি অঞ্চলের এখানে যে ভারত বাংলা সীমান্তবর্তী কুশিয়ারা নদীর তীরে যে সুইচ গেট ছিল, সেই সুইচ গেটের নিচের অংশ এখানে দেখতে পাচ্ছেন যে যেটা ভেঙে গেছে, এবং কুশিয়ারা নদী থেকে এই 200 মিটার জায়গা এই ভাঙ্গনের ফলে এখানকার স্থানীয় জনসাধারণ অত্যন্ত চিন্তিত আছেন। আর যে ওয়াল যেটা আছে এখানে, জলসম্পদ বিভাগের যে গার্ডওয়াল যেটা আছে, সেটাও ভেঙে যাওয়ার মতো লক্ষণ ধারণ করেছে। যদি এটা কোনো কারণে ভেঙে যায় তাহলে কুশিয়ারা নদীর জলে শহরের বহুলাংশ জলমগ্ন হবে, এরকম সাধারণ মানুষ আশঙ্কা করছেন। আমরা এখানে এসে পৌঁছে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, জলসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা জুঙ্গম সহ অন্যান্য আধিকারিক কর্মচারীরা এসে উপস্থিত হয়েছেন। জলসম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার রশিদ দেব সহ ওনার এসডিও এবং অন্যান্য কর্মচারী আধিকারিকরা এখানে এসেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই ওনারা কাজে হাত দিচ্ছেন এবং ক্ষিপ্র গতিতে যাতে এটাকে সারিয়ে তোলা যায় সেই চেষ্টা ওনারা করছেন। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ, এটাতে কারোর হাত নেই, কিন্তু তারপরও সাধারণ জনগণ অত্যন্ত চিন্তিত আছেন যে কি হবে কি না। আমি আশাবাদী, জলসম্পদ বিভাগের আধিকারিক কর্মচারীরা যতটুকু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বৃষ্টি যদি বন্ধ হয় অল্প কিছুক্ষণের মধ্যে ওনারা এটাকে সারিয়ে তোলার ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদ সদস্য শ্রীমতী সাথী রায়কুড়ির প্রতিনিধি পাপ্পু কুড়ি, এখানে উপস্থিত আছেন আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শিল্পী দাস, এখানকার স্থানীয় জনসাধারণ সহ সবাই উপস্থিত আছেন এবং আমরা আশা আছি যে জলসম্পদ বিভাগের পক্ষ থেকে তড়িৎ গতিতে কিছু একটা কাজ এখানে করা হবে। আমরা ইয়ের ভেজা না খুঁজিয়া তোমরা কথা ইয়ে না পারবে না, ওই যে সাপ্লাই রুতার ওদিক থেকে তুললে ঠিক আছে দাদা, দাদা ওখানে তারা কইছে না প্রথম নজরে দিতে পারে যাও কিছু মাথা নাম দিতে এমনি মাথা